আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার প্রিয় ভিউয়ার হল, আজকে আমি ফাইবা মাছ রানমু আর চিকেন রানমু আপনাদের লগে শেয়ার করলাম। আপনারা মানে ভিডিও এনজয় করোকা আর দেখোকা। দেখো আমার একজন ভিউয়ারে দিছিলা, আমার বইনফুত আন্টি ডাকছেন আমারে নাম। থ্যাংক ইউ। আমি পাইছিলাম না তুকাইয়া, আর কতদিন তুকাইছি রেস্টুরেন্টও কোনো না হামাই গেছিল কাফরের সিফার মাঝে। থ্যাংক ইউ আমার এপ্রন দিবার লাগিয়া। থ্যাংক ইউ সো মাচ। আজকু পাইছি মানে লইয়া আইছি আমি গরো, এখন ফিনছি দই হইয়া। ওই তো ফাইবা মাছ গোয়াল মাছের লাগানি বাক্কা বড় বড় লাগে। আর এটা হইল গিয়া একটা চিকেন বার করছি, সফট চিকেন। দেখি কিতা দি রানমু। ওই দেখো কুমড়া যত রইতে রইতে ফ্রিজে রইতে রইতে ফুটো হয়ে যায়, তো ওই খাইলাই আজকে আমি পেঁয়াজ লইছি 3টা, কারণ চিকেন হতো বুনা স্টাইলের রানমু। মানে প্রিপারেশন করার কাম হইল গিয়া হার্ড, বাকিটা তো মানে সকলটা কাটিয়া কুটিয়া রেডি করে রাখি দিলে বাদে বাগার দিয়া তো হারা হারা হয়ে যায় জিনিস। সো তিনটা চুলাই নিলাম। সো একটু পাতলা করে কাটার চেষ্টা করলাম পেঁয়াজরে। কাঁচামরিচ কাটলাম আর একদিন কাটি লিছি 2টা। এটা জাল নাই, আপনারা চিন্তা করবা না। এটা মানে গেরানের লাগে আমি দেই, বাক্কা ভালো লাগে গেরানটা। কেউখন কুমড়া কেউখন জালি, এটারে আমরা কুমড়াও হই আস্তেও দিলাইমু, কারণ বাক্কা গোয়াল মাছ এলাখানি গুণ আমার কাছে। আমি তো আনলাম ফাইবা মাছ, আইনার দিকে এখন ছোটো ছোটো গোয়াল মাছ। সো ফাইবা মাছ মনে হইলেও খাই দিমু। আদা আমার চিকেনের লাগি তোরা চুলাইলাই, তা আদা যে স্ট্রং, তো ছোটো ছোটো আদা পিস অকল আর একজারা দিলে সিধা জই যায়। সব প্রিয় দর্শক হল, এখন লইয়া বইলিলাম আমার মাছ। ওই দেখো আর চিকেন কাটমু। আর এখানে রসুন আর আদা, জাস্ট রসুন আঁকি চেঁচরাম, এখন আদা বাদে চেঁচমু। তাহলে সাইডে দি পয়লা কাটিলে মাছ মাথা কিতা করতাম, মাথা তাহকো লাগান। মাছ কাটা শেষ করে লিছি, এগুলা দাঁড়ে থোড়া দইয়া বাদে এনে চিকেন কাটবো। 1100 গ্রাম চিকেন আছে আমার কাছে। কাটাকুটি শেষ করে নিলাম। ওই দেখো 2টা কাটি লিছি। মাছের মাঝে আমি লবণ দিয়া বালাইলে ভিজে থইমু। লবণ দি চিকেন দই আমি এখারা ফয়লা এমনি দইয়া এর বাদে লবণ দিয়া আর ভিজে রাখিলাই। চিকেনও দিলাইলাম লবণ, ফয়লা আমি মাছ বই দিলাম। বিসমিল্লাহ। তো আমার পরিমাণ মতো আমি তেল দিলাম এখন। বিসমিল্লাহ। মাছের লাগি আমি 2 টিস্পুন গার্লিক দিলাম, মানে রসুন দিলাম 2 টিস্পুন। 1 মিনিট আমি রসুনটা বাজলাম। এখন আমি পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজ দিলাম মিডিয়াম সাইজের, মানে ও সাইজের একটা পেঁয়াজ। পাতলা শিরা খাইতে হইলে পেঁয়াজও কমাইয়া দেওয়া লাগে। তো এখন আমার চিকেন বয়েরাম। বিসমিল্লাহ। তেল দিলাম। তেল হইয়া আমরা পরিমাণ মতো আমরা যতটুকু খাই অতখান। 1 টিস্পুন আমি পাঁচফোড়ন দিলাম, আর 1 টিস্পুন আমি জিরা দিলাম, আস্তা জিরা আমার চিকেনের লাগে। সো প্রিয় দর্শক হল, আদা রসুন 1 টেবিল স্পুন ইচ। রসুন একটু বেশি দিছি আর আদা একটু কম দিছি, আমার আদা একটু স্ট্রং বেশি দিলাম। বিসমিল্লাহ। পেঁয়াজ 1.5টা দিছি আমি, 2টা দিছি না। আর দিমু লবণ স্বাদ মতো। 4 মিনিট আমি মাংসর পেঁয়াজরে আমি কষাইমু। আর 3 থেকে 4 মিনিট হইও আমি পেঁয়াজ আমি মাছেরটারেও কষাইলাম। সামান্য গরম পানি দিলাম আমার মাছের ওটা পেঁয়াজ সফট হইবার লাগি। প্রিয় দর্শক হল, গরম মশলা দিব আমার চিকেনের মাঝে। আমি 2টা তেজপাতা দিলাম, বাংলাদেশি তেজপাতা 2টা। 1/2 টিস্পুনের মতো আমি দিলাম এটা গোলমরিচ ব্ল্যাক পেপার যেটা আমরা করি, ওটা 1 পিস দিলাম। বাঙ্গিয়া ডালচিনি 5-6টা এলাইচ, 6 পিস এলাইচ দিলাম, আর 3-4টা লং দিলাম। ওই গেছে আমার গরম মশলা ফিনিশ দেওয়া। সো আর 4 থেকে 5 মিনিট লাগবো আমার এটা মস্তে মস্তে। একশো দইয়ে রাখি লিছি।
এখান থেকে আলাইলে মাছ টাছ দইতাম। প্রিয় দর্শক, এখন চিকেন রান্নাম বেবি স্পিনিচ লিফ দিয়া মানে পাতা দি এবারে ফেস মাছ এটা ওটা দইয়ে দইয়ে রাখিলাই। মাছের জন্য মাথা আমি খাটছিলাম না পয়লা অক্সিন, তো আমার কাছে লাগছে দাঁড় দাঁড় লাগে বাদে তো খাইটে ফালাই দিই মানে খাটি লিছি। মাছের মাঝে আমার মশলা ধরার সময় হয়ে গেছে। পেঁয়াজ আমি পানি উনি দিয়ে তুইয়া গেছিলাম, পেঁয়াজও গালি গেছে আর তোরা গালিলাই উঠে দিয়া ওলা দিলাম কারি পাউডার 2 টিস্পুন দিলাম। বিসমিল্লাহ। 2 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন আমি দিলাম ধনিয়া পাউডার, 2 টিস্পুন দিলাম আমি মরিচের পাউডার, 1 টিস্পুন হলদের পাউডার। মশলা দেওয়া এটা শেষ হয়ে গেছে। এখন আমার চিকেনও মশলা দিবার টাইম হয়ে গেছে। চিকেনও আমি দিলাম 2 টিস্পুন, 2.5 টিস্পুন আমি দিলাম কারি পাউডার, 1.5 টিস্পুন আমি দিলাম মরিচের পাউডার, একটু জাল কমাইয়া দিলাম, 1 টিস্পুন দিলাম আমি হলদের পাউডার, 1 টিস্পুন আমি দিলাম ধনিয়া পাউডার, 1.5 টিস্পুন আমি দিলাম জিরা পাউডার। এই গেছে আমার মশলা দেওয়া। তো 2-3 মিনিট আমি মশলারে কষাইমু, অ্যাটলিস্ট 3 মিনিট কষাইমু আমি চিকেনের মশলারে। এই 2 থেকে 3 মিনিট আমি কষাইরাম। ওই সেই সামান্য পানি দিলাম কারণ তেল বাড়াই গেছে বেশি, পেঁয়াজ একটু ড্রাই গেছে, এটা জ্বলি যাব। বিসমিল্লাহ। দুটো দিলাম সামান্য, অত কষানিরও দরকার নাই, বেশি যদি কষানি যায় আর বার খারির টেস্ট যায়, টেস্ট থাকে না। 4 থেকে 5 মিনিটের উপরে কষানোর জরুরি নাই। এখন আমার কুমড়া চাইরা দিলাম মাছের মাঝে, এনা ফসি গেছে। আর দিলাইমু এখন কাঁচামরিচ আর ওটা মরিচ, মরিচ নাই পেপার, ও তো জাল উলিতে কোনও না, জালের কোনো খুঁজছেও নাই আসলে। সো কুমড়া দিলাইলাম, কুমড়ার আমি কুক করবো মনে করো 80% কুক হইয়া হারলে, সফট হইয়া হারলে এর বাদে মাছ দিমু। মাছ তো সফট, একটু বাদে দিমু মাছ। যদি পানি লাগে আর ওটা পানি দিমু, দিয়া কষাইমু। আর এটা কষানি হয়ে গেছে, দিয়ে দিয়ে আমি চিকেন তৈছি। বিসমিল্লাহ। এগুলো আরও 5 থেকে 6 মিনিট আমি কষাইমু। কষাইয়ার বাদে আমি স্পিনিচের ফাতা দিব। গুতুয়ে মরিচ অক্সিন দিলে এরাম মরিচ, কাঁচা মরিচ খাইটা তৈছিলাম, এটা জাল উল না। প্রিয় দর্শক, এখন আমার চিকেনের মাঝে আমি ফাতা দিলেইমু। ওই দেখো 4-5 মিনিট ধরে কষাইরাম, পানিও বাড়াইছে বাক্কা, তেলও বাই গেছে উপরে। এখন আমি দিলাম ফাতা, 2 প্যাকেট ফাতা দিলাম। আমি তো 1 জারাতে হয়ে যায় মজ্জা। সামান্য গুঁড়া দিলে আমি জানি পাতা গুঁড়ি নিলে একটু ডিসকালার হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায় পাতার, আর গুঁড়া দিলে অসুবিধা নাই। আর এটা মাছ দিবার টাইম হয়ে গেছে। বিসমিল্লাহ। মাছ দিলাইলাম, 2-3 মিনিট আরও কষাইমু আমি মাছ। এর বাদে আমি শিরা দিলাইমু, উতলারা দিলাই আমরা একটা। এই তো পাতা একবারে নাই যার, আরও নাই যাব পাতা, একবারে কমে যাব। তো স্পিনিচ লিফ, ফ্রেশ লিফ আনলাম, আনিয়ে দিলাম। আমি এখন মেথি পাতা দিলাম। নর্মালি আরও আগে দিই, আজকে ভুলে গেছি। মেথি পাতা বার হইয়া তৈছি দিতাম, ভুলে গেছি। অসুবিধা নাই, বাদে দিলেও প্রবলেম নাই। খালি মেথি পাতা দিও মানছে খারি খাই রান দিয়া। ফ্রেশটা একটু তিতা তিতা লাগে মেথি পাতা, এগু ঠিক আছে। তুই খেসমা পাতা যেটা আমরা রেস্টুরেন্টে ইউজ করি পাতা, সেটা আরও বড় বড় পাতা লাগে, আরও শক্ত পাতা লাগে। এটা একবারে মানে সফট পাতা। পাতা যেলাম শুকানি হয়েছে ওলাহান, নাইলা পাতার লাহানি ওলাহান। ও পেপার দিলাম এখন। আর লবণ একটু কম হয়েছে, আমি সামান্য আর যারা লবণ দিলাম। সো ইগুত আমি আর পানি টানি দিতাম নাই, ওলাহানও রাখিলিমু। আগুন কমাইয়া দিলাম, আস্তে আস্তে তার কুক হইব। আরও মনে করো 8 থেকে 10 মিনিট লাগবো কুক হইতে। এটা 8-10 মিনিটে কুকিং হয়েছে। এইগুলো তো এখন পানি দেওয়ার টাইম হয়ে গেছে। শিরা বেশি লাড়াচাড়া দেওয়া যাইতো না, ভাঙ্গি যাব। আর আপনার ইন্তরে ফাইনাল লুক দেখাই মুইটইও 7 থেকে 8 মিনিট লাগবো আরও কুক হইতে হইতে, মিডিয়াম কুক, মিডিয়াম হিটও। তখন শিরা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধনিয়া পাতা দিলাম খারি ওই যার আর আপনাদের লগে দেখাইব খানির টাইমে ইনশাল্লাহ। সকল হল ওই দেখো আমার মাছের তরকারি, পাতলা শিরা দিছি কুমড়া দিয়া পাতলা শিরা, আর ওই দেখো চিকেন রাঁধছি স্পিনিশ লিফ দিয়া পাতা দিয়া, আর তো এটা আমার হালকের ডাইল আর খয় ফল আর উড়ি বাজি আছে। তো আপনারা ভিডিও এনজয় করোকা ওলা খাইলাই কুমড়া দি মাছ এক পিস বিসমিল্লাহ মাছ খাইয়া দিই গিলা খান শিরা তো ঠিক আছে ঠিক আছে। এগুলো ফাইবা মাছ ডেফিনেটলি নাই, দেখলাম তো লেখা ফাইবা মাছ। ফুরু গোয়াল মাছের জেলা খান টেস্ট ওলা খান কুমড়া একদম সফট মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ নাই। কুমড়া দিয়া যে কোনো মাছ চিকেন যে সাথে খাওয়া যায় মজা হয়। একবারেও জাল হয়েছে না, বারে কমাইয়া দিছি জাল। সো আজকের ভিডিও কিলা খান হয়েছে আপনারা কমেন্টও জানাইবা, আপনারা কমেন্ট ভালো লাগে পড়তে। ভালো হয়েছে মাছের মাথার দাঁত জেনে দাঁত ফালাইয়া দিছি, দোয়াত লাগছি বাদে দেখি মাইগো দাঁড় লাগে হয় না রাখতাম না। ছোটো থাকতে দেশো কই মাছের কলজিয়া বিরান খাইতাম ভালো লাগতো, এগুলা খাই চিকেন লইলেই রান এক পিস রান তৈ লগে আমার ফেভারেট, আমি বালা খাই চিকেনের রান। দেখি খাই এইটা খেলা হয়েছে এগুলো মজা হয়েছে, মাছ অত মজা হয়েছে না, চিকেন খুবই টেস্টি হয়েছে। ডাইল লইলাম যারা ফল বাজি আর উড়ি বাজি কালকে বানাইছিলাম, চূড়া হলতেও খাই এত শেষ করতাম হইব তাহলে তুইও করবো। সো দর্শক হল আমার ফুয়া খাই রো বিসমিল্লা হইয়া খাইলাও খেয়ে আর ভিডিও লাম্পা হইয়া ফায়দা নাই। ভিডিও শেষ হলে আমি অলমোস্ট খাই লিছি, আমার খানি শেষ আলহামদুলিল্লাহ, খানি ভালো হয়েছে মজা হয়েছে, মাছ একটু মজা কম হয়েছে, চিকেন মজা হয়েছে। আর আমার এপ্রন দিবার লাগে আমার বইনফুতরে, থ্যাংক ইউ সো মাচ বইনফুত না থ্যাংক ইউ। আজকে খালায় এপ্রন লাগাইছি, খালায় টুকাইয়া ফাইরাম না গরম হনো টুকাইয়া বার হইয়া লই আইছি কই যে আমার গরম এপ্রন নাই, আমার বইনফুতে এপ্রন দিছিল এখান গেল কই আমার খাফরের বাইনের মাঝে হামাই গেছিল করে আমি পাইছি না খালা খাফরো। সো থ্যাংক ইউ সো মাচ এপ্রনের লাগি বইনফুত, আল্লাহ বাঁচাইয়া রাখুক তোমারে। আর দেখছি সকল সময় তুমি কমেন্ট করো আমার ভিডিও সবটিও দেখো, থ্যাংক ইউ। আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা, আজকের ভিডিও তো আন পর্যন্ত আসিল, আল্লাহ ভরসা।